হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো। আর আমারও দিন পেরিয়ে যাচ্ছে তোমাদের জন্য একটা করে রান্নার রেসিপি দিয়ে। তো আজকে আমি রান্নায় চলে এসেছি। আজকে বানাবো একটা পোস্তর রেসিপি, কিন্তু ওটা আলু পোস্ত নয়, ভেন্ডি পোস্ত। জানি না তোমরা খেয়েছো কি না। দেখো আমি কি করে বানাই। আমি এর আগে খেয়েছি কিন্তু কোনোদিন বানাইনি। তো আমি কি করে বানাই দেখো। এখানে আমি ভেন্ডি কেটে নিয়েছি। এখানে আমি একটা ছোট দেখে আলু দিয়েছি। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আমার ইচ্ছে হলো তাই একটা আলু আমি দিলাম। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে। আমি এবার ভেন্ডিটা ভেজে নেবো। আমি এর মধ্যে নুন হলুদ কিচ্ছু দেবো না, এমনি একটু শ্যালো ফ্রাই করে নেবো। আমি গ্যাসটা মিডিয়াম রাখবো। এরই মধ্যে আমি এটা ভেন্ডিটা শ্যালো ফ্রাই করে নেবো। ততক্ষণে আমি এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা দুটো শিলে বেটে নেবো। এখানে আমি 2 চামচ পোস্ত নিলাম, আর এখানে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের ঝালের মতন কাঁচা লঙ্কা দিও, যেরকম ঝাল খাবে। এবার এটা আমি বেটে নেবো। পোস্তটা আমার বাটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে ফেলবো। পোস্তটা আমার বাটা হয়ে গেছে। ভেন্ডিটা আমার শ্যালো ফ্রাই হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। এখানে অল্প 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নে আমি দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, কুচি নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা করে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজের। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরই মধ্যে এখানে একটা টমেটো নিয়েছি, দিয়ে দেবো। টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। এরই মধ্যে এখানে আমি আলু কেটে রেখেছি, আলুটা এখন দিয়ে দেবো। তারই মধ্যে এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দেবো। 1/2 চামচে একটু বেশি দিলাম লবণ। আর সামান্য একটু হলুদ দেবো। যেহেতু পোস্ত করছি, পোস্ততে অনেকে হলুদ দেয় না, তো আমি সামান্য একটু দিলাম। তোমরা চাইলে দিতে পারবে, না দিলেও অসুবিধে নেই। এবার ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে একটু কিছুক্ষণ আমি ভেজে নেব। আমি কিছুক্ষণ আলু দিয়ে ভাজা করে নিয়েছি। এখন এরই মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর এরই মধ্যে এখানে আমি আরও 1/2 চামচ লবণ দেবো। যেহেতু এখন ভেন্ডিটা দিলাম, ওই জন্য লবণটা না দিলে ভেন্ডির মধ্যে লবণটা ঢুকবে না। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। এরই মধ্যে এখানে আমি যে পোস্ত আর লঙ্কা বেটে রেখেছি, এটা পুরোটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি আর এর মধ্যে হলুদ দেবো না, আর কোনো গুঁড়ো লঙ্কা আর কিচ্ছু দেবো না। এবার এর মধ্যে ভালো করে আমি ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এই বাটিতে আমি পোস্ত নিয়েছিলাম, এই বাটিটাই আমি মেপে মেপে 2 বাটি জল দিয়ে দেবো।
এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়াম রাখবো। ঢাকা দিয়ে দেবো আমি এবার ঢাকাটা খুলে দেখব। আমি কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখেছিলাম, এখনো আমার আলু ঠিক মতন সেদ্ধ হয়নি, হাফ সেদ্ধ হয়েছে। একটু নাড়াচাড়া করে নেব। আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম 10 মিনিট মতন। এবার আমি ঢাকা খুলে দেখবো। দেখো একেবারে ঝোল নেই, কমে গেছে। খুব সুন্দর আলুও সেদ্ধ হয়েছে, আলু ভেন্ডি পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছ ভেন্ডি আলু পুরো গোটা গোটা রয়েছে, কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা ভেন্ডিটা কত মাখো মাখো হয়ে এসছে। আর ভেন্ডি যারা ভালোবাসে না তাদেরকে এইভাবে একবার করে দেখো। তোমরা তো ভেন্ডি ঝোল, ভাজা, সর্ষে বাটা অনেক রকম করে খেয়েছো নিশ্চয়ই। এরকম করে একবার করে দেখো, সত্যি খুব ভালো লাগে। আর যারা ভেন্ডি খায় না তারাও অবশ্য খাবে, খুবই ভালো লাগে। আমার খুবই ভালো লেগেছিল বলে এরকম করে আমি একবার করলাম। দেখো তোমরাও করে। এবার আমি নামিয়ে ফেলবো। ভেন্ডি রেসিপি আমার একেবারে হয়ে গেছে, ভেন্ডি পোস্ত। গ্যাসটা আমি অফ করে দিলাম। আমি নামিয়ে ফেলবো। এটা তোমরা যদি মনে করো রুটি দিয়ে খাবে, রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে। আমার ভেন্ডি পোস্ত একেবারে রেডি। তো দেখলে বন্ধুরা আমি কিভাবে বানালাম, তোমরাও হলে বাড়িতে একবার হলে অবশ্যই বানিয়ে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।